আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো গত 2-3 দিন হলো চৈত্র মাসের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। তো গতকালকের ভিডিওতে আমি তা বলেছিলাম। তো এত পরিমাণে রোদের তাপমাত্রা, যা অভাবনীয় একটা বিষয়। তো মাঠে যাব কাজ করতে, যাওয়ার কোনো সাহসই পাচ্ছি না, এত পরিমাণে রোদ, এত পরিমাণে রোদের পাওয়ার। তো আমাদের এই বাছুরটা শুধু তার মায়ের পায়ের ধারে শুয়ে থাকে। এর আগে অনেকবার তার মায়ের পায়ের নিচে লেজটা পড়ে গেছিল, লেজটা ছিঁড়ে গেছে। আবার বাছুরের পায়েও পাড়া লেগেছে, অনেকটাই ব্যথা পেয়েছিল। তো বাছুরের একটা রোগ দেখা দিয়েছে, সেটা হলো বাছুরের পায়খানার সাথে রক্ত আসছে। তো জানি না এটা কিসের লক্ষণ বা কী ধরনের রোগ। তো ইতিমধ্যে ডাক্তারকে খবর দিয়েছি, ফোন করেছিলাম, ডাক্তারের সাথে কথা বলেছি। তো ডাক্তার বলেছে আমরা আসছি। ওই দেখুন, তো পা দিয়েছে কোন জায়গায় দেখুন, আর একটু হলে কিন্তু পাড়া লাগতো। আর বাছুরের যে রোগটা বলেছিলাম, পায়খানার সাথে রক্ত, আবার চোখ দিয়ে পানি পড়া, দেখুন বাছুরের চোখ দিয়ে পানি পড়ছে। তো বেশি দেরি হয়ে গেলে আবার বাছুরের পায়ে আবার পাড়া লাগবে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। হট 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 হট। তো বাছুর কেমন জানি আজকে একবারে নীরব হয়ে গেছে, মনে হয় বেশি সমস্যা হয়েছে বাছুরের। আর দেখুন, গরুকে প্রাকৃতিক উপায়ে দেশি ঘাস খেতে দিয়েছি, আর এই খাবারটি হলো বাছুরের জন্য। তো যাই হোক দর্শক, ডাক্তারকে খবর দিয়েছি, ডাক্তার বলেছে একটু পরে আসবো। তো দেখি ডাক্তার এসে কি চিকিৎসা দেয়, কী ধরনের প্রতিকার পাওয়া যায়, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমাদের বাছুরের জন্য দোয়া করবেন, যাতে চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এটা কী ধরনের রোগ সেটাও জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।